যেদিন আমি মাছ মাংসের আয়োজন করি না সেদিন আমাকে খুব ঝরঝরা মনে হয়, মানে নিজের কাছে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ডাল বাগার দিয়ে নেব। তো এর জন্য সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি, তারপর রসুনও কেটে নিলাম। এখন সুন্দর করে আমি বাগার দিয়ে নেব। তো আজকে যা বলছিলাম, যেদিন আমি মাছ মাংস রান্না করি না সেদিন আমার খুব ঝরঝরা লাগে, আর সেদিন আমার রান্না বাড়া ঘরের কাজকর্ম সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সময়ের আগেই। তো আজকে করেছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা, মানে চিংড়ি মাছটা ভেজে আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর সাথে বটবটি ভর্তা করেছিলাম হাতে তৈরি করে, মানে সিদ্ধ করে তারপর বটবটি ভর্তা করেছি। আর এখানে আমি ডালটাও বাগার দিয়ে নিচ্ছিলাম। এই 3 পদে করেছি, মানে আমি যেদিন মাছ মাংস না করি সেদিন আমি একটু 2-3 পদ করার চেষ্টা করি, একটু একটু করে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। তো এখন একটু বলক তুলে নেব, আর সাথে একটু পাতিলটা পরিষ্কার করে নিচ্ছি। রাতের বেলা ভয়েস দিচ্ছি, আমার শব্দ পেয়ে পাখিরাও জেগে গেছে। তো যাই হোক, পাতিলটাও পরিষ্কার করে নিলাম। উপরে দেখতে ভালো লাগে না যখন টেবিলে রাখি আর কি। তো এরপরে আমি এই যে বটবটি সিদ্ধ করতে দিয়েছিলাম, সাথে 3 কোয়া রসুনও দিয়ে দিয়েছি, যাতে রসুনের একটা স্মেল থাকে আর খেতেও ভালো লাগে। এভাবে বটবটি ভর্তা করে খাবেন হাতে বানিয়ে, খুবই মজা হয় আর দারুণ লাগে। শেষে আমি পেঁয়াজ শুকনো মরিচ ভেজে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছিলাম।